অনেক বড় ভোগান্তি হচ্ছে। জাম দর লেগেই থাকে। কারণ যেখানে সেখানে দাঁড় করিয়ে মানে লোক নিতে এসছে। স্যার টাইমলি বাসা যেতে পারি না, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় টায়ার্ড লাগে, অসুস্থ লাগে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, কিন্তু এই শহরের রাস্তাগুলো যেন থমকে আছে। গাড়ি চলছে কিন্তু গতি নেই। ২০ মিনিটের রাস্তা পার হতে সময় যাচ্ছে ২ ঘন্টা। এটা এখন চট্টগ্রাম শহরের প্রতিদিনের বাস্তবতা। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ততম জায়গা ২ নম্বর গেট মোড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ির লম্বা লাইন। এখানে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় ট্রাফিক কেবল চট্টগ্রাম শহরের সমস্যা নয়, এটি একটি চরম ভোগান্তির প্রতীকও বটে। জিসি মোড়, টাইগার পাস, আগ্রাবাদ, বহদ্দারহাট, যেখানেই যান একই চিত্র। সারি সারি গাড়ি, হর্নের শব্দ আর ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস। অনেক বড় ভোগান্তি হচ্ছে এবং এতে সময় অপচয় হচ্ছে এবং হাজার হাজার গাড়ির তেল খরচ হচ্ছে। সময় আপনার কাজে পৌঁছাতে দেরি হয়ে যায়, এটা কি বাসায় পৌঁছাতে দেরি হয়ে যায়, নির্দিষ্ট কাজটা সময় মতো করতে পারি না। আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমি তো বসতে পারতেছি না। অফিস টাইম নিয়ে অনেক যাইতে কষ্ট হয়, আগে বাড়িতে হয়, জাম দর লেগেই থাকে। আমি চাই ট্রাফিক আরও সতর্ক হওয়ার দরকার, দ্রুত জামটা ক্লিয়ার করা দরকার। প্রচুর জ্যাম। যে লোকাল গাড়িগুলো আছে তখন যেখানে সেখানে দাঁড় করিয়ে মানে লোক নিতে এসছে। পিছনে যে গাড়িগুলো আছে বা প্রাইভেট আছে, অনেক বিভিন্ন ধরনের গাড়ি আছে, সবগুলো মানে এগারোর মধ্যে জ্যাম হয়ে যায়। অনেক হিউজ ভেহিকেল মুভমেন্টের কারণে লঙ্গার টাইম ওয়েট করতে হয় আর কি। স্যার টাইমলি বাসা যেতে পারি না, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় টায়ার্ড লাগে, অসুস্থ লাগে, কিন্তু তারপরে ওয়েট করার কারণে মানে জ্যাম তো স্বাভাবিক, এটা তো একটা অনেক সময় দেরিও হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে যানবাহনের সংখ্যা, কিন্তু সেই তুলনায় সড়ক বাড়েনি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনাও। মানে গাড়ির তুলনায় জনসংখ্যার তুলনায় রাস্তা খুবই অপ্রতুল এবং যতটুকু আছে তারও কিন্তু শতকরা 25 থেকে 30 ভাগ অবৈধ দখলে থাকে, ভ্যান গাড়ি, দোকানপাট, অবৈধ পার্কিং এগুলাতে, যার ফলে চলাচলের জন্য খুব কম রাস্তায় অবশিষ্ট থাকে। এবং বিশেষ করে মোড় কেন্দ্রিক যে যানজটগুলো, ওখানে ট্রাফিক ব্যবস্থাপনা নাই বললেই চলে। এবং ট্রাফিক যে একটা ব্যবস্থাপনা, এটাই হয়তো বা কেউ জানে না। কোনো পরিবহন যে বাসগুলো, টেম্পু, এবং এরা কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা করে না। তো যার ফলে এই মোড়গুলোতে সারাদিন যানজট লেগে থাকে এবং এই চেইন রিঅ্যাকশন হিসাবে পুরো শহরে যানজট লেগে থাকে। তো যার ফলে এখানে সিএমপিকে ঢেলে সাজাতে হবে। আমাদের যে বিদ্যমান রোড নেটওয়ার্ক আছে, এটাকে টেবিলে নিয়ে বসে এটাকে একটা ডিজাইন করতে হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ পার্কিং ও নিয়ম ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও মানুষ সচেতন হচ্ছে না বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। রাস্তাঘাট যেগুলো আছে, যেখানে বিশেষ করে বিশেষ জাংশনের মোড়ে, সেখানে ট্রাফিক জ্যাম যেন না হয়, সেই জন্য সর্বোচ্চ তৎপরতা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই 4টি ডিভিশনে যেমন জিসি মোড়, তারপর আখতারুজ্জামান সেন্টার, তারপরে এখানে যে আমাদের ছোটোপুল, নিউ মার্কেটের মোড়ে, এইসব জায়গায়, এবং আমাদের এদিকে ফুলশি রোড, বিভিন্ন রোডে বিভিন্ন সময় যানজট হয়, বিশেষ করে সন্ধ্যা ইফতারের আগে। আপনি দেখবেন আমাদের ট্রাফিক পুলিশ কিন্তু সার্বক্ষণিক তারা এখানে অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করতেছে যেন কঠোরভাবে রাস্তাঘাটের অনিয়ম দূর করা, হকার্স, ফুটপাতে যারা ব্যবসা করে এবং মার্কেটের সামনে যারা অযাচিতভাবে বিভিন্ন ধরনের পসরা সাজায়, এগুলো অপসারণের জন্য সর্বোপরি সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে ট্রাফিক পুলিশ এবং সিএমপি পুলিশ বিভিন্ন থানা ফাঁড়ির লোকজন। অন্যদিকে যানজটে সময় নষ্ট হচ্ছে, বাড়ছে জ্বালানি খরচ, কমছে কার্যক্ষমতা। এই যানজট এখন শুধু বিরক্তি নয়, এটা অর্থনীতির উপরও বড় চাপ তৈরি করছে। ইফতারের সময় আর বেশি নেই, সাধারণ মানুষের মুখেও নেই স্বস্তি। কারণ একদিকে তীব্র যানজট, অন্যদিকে সারাদিন রোজার ক্লান্তি, সব মিলিয়ে এই পথে যাতায়াতকারীদের নাজুক একটা অবস্থা। তাই সকলেই চাই যানজট নিরসনে কার্যকরী ভূমিকা গ্রহণ করা হোক। চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট।